আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমার ভিডিওটি করা হচ্ছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবার কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। সকালের ওয়েদারটা একটু ভালো ছিল, তখন রোজাকে স্কুলে দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম একটু বাজার করতে। বাসার সামনে কখন বাজার আসবে সে অপেক্ষা যদি থাকি তাহলে আজকের বাজার করা হবে না, সেজন্য আমি আগে আগে চলে এসেছি বাজারে। আবার 10টার দিকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, সেজন্যই বাজারটা করে নিয়ে আসলাম। ওদিকে রাস্তায় প্রচুর ভিড় ছিল, জ্যামে পড়েছিলাম। তেলের পাম্পের ওইখানে ভালোই জ্যাম হয়, ওইখানে প্রায় 10-15 মিনিট জ্যামে ছিলাম। তারপরে বাজারটা নিয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার বাজারগুলো ভালো করে তুলে রাখছি। এদিকে রোজা যখন স্কুলে গিয়েছে ওগুলো আমি অফলাইনে করেছি, রোজা স্কুলে গিয়েছে। আজকে আমি স্কুলে বসে থাকতে পারিনি, তাই রোজার মামিকে দিয়েই আজকে রোজা স্কুলে ছিল। রোজার মামি রোজার জন্য স্কুলে বসেছিল। আর বাজারে যে দাম জিনিসপত্রের বলার মতো না। যখন সব সময় দেখা যায় ছেলেরা বাজার করে, আমরা একটু করি যে দাম বেশি হলে তাদের সাথে একটু রাগারাগি করি, কিন্তু নিজেরা যখন বাজারে যে দেখি তখন কিন্তু খুবই খারাপ লাগে যে না, মানুষটার সাথে কি রাগারাগি করলাম, এত দাম নাকি এগুলা নিয়ে। কিন্তু নিজে যখন যাই তখন খুবই খারাপ লাগে যে কেন তার সাথে এমন করলাম। আমি একে একে আমার সব বাজারগুলো তুলে রাখছি। আমাদের গ্রামের বাড়িতে আমাদের কাছে এত পেঁপে যে কেউ খায় না, কিন্তু এখানে কিনে খেতেই হচ্ছে দেখে মা বলতেছে যে এত টাকা করে পেঁপের কেজি। আর পেঁপে কিনতে গিয়ে একটা কাণ্ডই ঘটেছে। আমি তেমন একটা পেঁপে খাই না, পেঁপে অবশ্য শরীরের জন্য ভালো, কিন্তু এই পেঁপে কিনতে গিয়ে 2 কেজি পেঁপে নিব, সেখানে তারা বেশি দিয়ে দিচ্ছে কিংবা কম হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভালোই 2 দিন একটু ঝামেলায় পড়ছি, কারণ বেশি তো নেব না। ওই জন্য পেঁপেটা একটু রুটি যখন বানানো হয় তখন পেঁপেটা খাওয়া হয়। আমি একে একে আমার সব বাজারগুলো তুলে রাখছি। লাল শাক কিনে এনেছি, মরিচ, আনাজ, হাফ পাল্লা আলু, পেঁপে আর পটল। এদিকে হাতে একটু সময় ছিল, আমি লাল শাকগুলো ভালো করে বেছে রেখে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে রান্নাটা করে যাব, কিন্তু সময়ের সাথে পাইনি। এদিকে মুরগিটা এনেছি, মুরগিটাকে আমার বানিয়ে ফ্রিজে রেখে যেতে হবে। আমি অফ ক্যামেরায় মুরগিটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে সকালের নাস্তার জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর এখানে ডাউল দিয়ে ডিম দিয়ে আমার দেবরের জন্য খাবারটা নিয়ে যাচ্ছি। দেবরকে খাবারটা দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হসপিটালে, যার সময় আর কোনো ভিডিও করিনি। এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, মা বাহিরে বসেছিল। মার যখন থেরাপি দেবে তখন ডাক আসবে, তখন মা যাবে। এদিকে আমরা থেরাপির কার্ডটা দিয়ে বাহিরে অপেক্ষা করতেছিলাম। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পরে মাকে ভিতরে নিয়ে গেছে। এরই মধ্যে বাহিরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, বলার মতো না, বাহিরে বেরই হওয়া যায় না। আমি একটু ভিডিও করে নিলাম বাহিরে বৃষ্টির। মার যখন থেরাপি নেওয়া শেষ হয়ে গিয়েছে, মাকে নিয়ে আমরা বাহিরে বের হয়ে গেছি। এদিকে আবার অন্য দিনের জন্য সামনে যে দিনগুলো আছে, দিনের জন্য আমাদের যে টিকিটগুলো কাটতে হবে, সেখানে বসে আমরা টোকেন নিয়ে অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করার পরে যখন আমাদের সিরিয়াল নাম ডাকবে কিংবা আমাদের গিয়ে টোকেন নাম্বারটা উঠবে, ওখানে কাউন্টারে যখন টোকেন নাম্বার উঠবে তখনই আমরা যাব। এদিকে মার থেরাপির সিরিয়াল দেওয়ার পরে আমরা বাসায় চলে এসেছিলাম। মাঝখানে একটু রাস্তায় একটু সমস্যা হয়েছিল, খুবই বৃষ্টি নামতেছিল। বাসায় এসেছিলাম 12টার পর এসে দেখি রোজার মামি সব কিছু রান্না করে রেখেছে। এখানে পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে বোনা করেছিল, আর লাল শাক ভাজি করেছিল, ভাত রান্না করে রেখেছিল আমাদের জন্য। বাইরে থেকে এসে আর আমাদের রান্না করতে হয়নি, রোজার মামি রান্না বান্না করে রেখেছিল। আসলে যদি কোথাও বাইরে যাই, সেখান থেকে এসে যদি রান্না বান্না না দেখি কিংবা নিজের করতে হয়, তখন কিন্তু খুবই কষ্ট লাগে, খারাপ লাগে।
যখন এসে বাহির থেকে এসে দেখি যে রান্না বান্না করা আছে তখন খুবই ভালো লাগে। আমরা এসে রেস্ট নিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। বিকালে এদিকে আমি লাইভ করতেছিলাম, লাইভ করার পরে হচ্ছে গিয়ে আমি বিকালের নাস্তার জন্য নিজেই করে নিয়েছিলাম সিঙ্গারা। আমি সিঙ্গারাগুলোকে সন্ধ্যার পরে আমরা নাস্তা করব সিঙ্গারা দিয়ে। আমি সিঙ্গারার পুরো ভিডিওটা দিলাম না। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি। আমি এখানে 18টা সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। 18টার মধ্যে 10টা সিঙ্গারা আমি ভেজে নিয়েছি আর 8টা সিঙ্গারা রেখে দিয়েছি ফ্রিজে। ডিপ ফ্রিজে আমি রেখে এভাবেই খাই মাঝে মধ্যেই। এখানে যে সসটা দেখেছেন, এই সসটা আমি আগে কয়েকবার ভিডিওতে দেখিয়েছিলাম। আমি এই সসটা নিজেই তৈরি করেছি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিও অথবা রান্নার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার সিঙ্গারা বানানোটা কেমন হয়েছে একটু জানিয়ে দিবেন। ধন্যবাদ।